অ্যারের এলিমেন্টগুলোকে আমরা যোগ করব, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে অ্যারের এলিমেন্টগুলোকে যোগ করতে হলে অ্যারেকে লুপ করতে হবে, ট্রাভার্স করতে হবে। তাহলে গতকালকে আমরা একটা লুপ শিখছিলাম, ফর লুপ। তো জাভাস্ক্রিপ্ট আর একটু পাওয়ারফুল, তো জাভাস্ক্রিপ্ট আর একটু সুন্দর একটা লুপ দিয়ে দেয় যেটা ফর অফ। নাম কি? ফর অফ। দেখেন, ফর লিখলাম, লেখার পর একটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? এরপরে দিব হচ্ছে, ধরেন এরকম আমি লিখি আগে, তারপরে দেখেন লেট একটা ভ্যারিয়েবল, তারপরে কি দেই আমরা? আই ইকুয়ালস টু 0, এরকম দেই না? এটা না দিয়ে ধরেন দেখেন দিলাম লেট নাম্বার, কি নাম্বার, আমি কি নাম্বারস দিছি না নাম্বার দিছি? তার মানে নাম্বারসের মধ্যে নাম্বার একটা সিঙ্গেল এলিমেন্ট নাকি? লেট নাম্বার অফ নাম্বারস, কি বুঝলেন? নাম্বার অফ নাম্বারস মানে কি? একটা এলিমেন্ট অফ এলিমেন্টস, তাই তো? এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এখন যদি আমরা কনসোল লক করি, কাকে? নাম্বারকে। কাকে? নাম্বারকে। এখন এটাকে একটু যদি আমি দেখতে যাই, নাম্বারস কে করছি না নাম্বার কে করছি? প্লুরাল না, সিঙ্গুলার যেটা সেটা করছি। সিঙ্গুলার মানে একটা সিঙ্গেল। নোড অ্যারে ডট জেএস, দেখেন অটোমেটিক লুপ হয়ে গেছে, তাই না? অ্যারে থেকে বের হয়ে গেছে না? ফর লুপের আমরা যেটা শিখছিলাম তার থেকে সহজ কিনা? বুঝতে পারছি? জাস্ট একটা কাজ করছে, ফর অফ লেট নাম্বার অফ নাম্বারস। বুঝতে পারছি? এটা হচ্ছে ফর অফের কাজ। এখন ধরেন এটা কেটে দিলাম, আমরা ধরেন একটা ভ্যারিয়েবল নিব, var অথবা লেট সাম ইকুয়ালস টু 0 নিলাম। আর আমি কি চাই? প্রতিটা এলিমেন্টকে যোগ করতে, তাই না? যোগ করব, কারণ আমার প্রতিটা এলিমেন্ট যোগ হয়ে কোনো একটা জায়গায় স্টোর তো করা লাগবে, সেটা স্টোর করব আমি সামের মধ্যে। ধরেন আমি লিখলাম সাম ইকুয়াল টু, সামের মান এখন কত? 0। তাহলে সাম প্লাস নাম্বার, নাম্বারস না নাম্বার? নাম্বার। সামের মান কত? 0। আচ্ছা, আপনি চিন্তা করেন, তাহলে প্রথমবার যখন লুপ হবে তখন সামের মান কত? হ্যাঁ, 0 যোগ 12 কত হইলো? এখন সামের মান কত হইলো? তাহলে এখানে জিরোর জায়গায় রিপ্লেস কত হবে? পরের বার লুপ হইলে এই এই জায়গায় কি 0 আর থাকবে? কত আসবে? 12 আসবে। তারপর নাম্বার কত? 13। কত হইলো? 25। এখন সামের মান কত? 25। তাহলে এখানে সামের মান কত হবে? 25। এখানে কত হবে? বুঝতে পারছি না বুঝি নাই? ক্লিয়ার? এখন এই যে সাম ইকুয়ালস টু সাম প্লাস নাম্বার, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? সাম প্লাস প্লাস ইকুয়াল নাম্বার। আমি ওই যে গতকালকে দেখাইছিলাম না, প্লাস ইকুয়াল মানে কি? এক্স প্লাস ইকুয়াল ওয়াই, এটার মানে কি বুঝাইছিলাম? এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, বলছিলাম না? এই জায়গায় সাম প্লাস ইকুয়াল নাম্বার মানে কি? সাম ইকুয়ালস টু, বুঝতে পারছি? এখন যদি আমরা বাইরে, লুপের বাইরে যদি কনসোল লক করে দিই, ধরেন লুপের ভিতরে যদি করি, তাহলে কি হবে? তাহলে প্রতিবার যোগ করবে আর আমাকে দেখাবে। কনসোল লক দিলাম, প্রত্যেকবার সামটা দেখাবে, যতবার লুপ হবে তখন ততবার দেখাবে। হ্যাঁ, তাহলে 3বার দেখাবে টোটাল। নোড অ্যারে ডট জেএস, দেখছেন প্রথমবার কত আসছে? আচ্ছা, আমি এখানে কত দিব? 0। এখন যাই, প্রথমবার আসছে কত? 12। তারপর ফাইনালি, বুঝতে পারছি? এখন যদি আমি একবার দেখাতে চাই, তাহলে সাম এটা কোথায় করব? নিচে লিখব। বুঝতে পারছি? একবার দেখাতে চাইলে ধরেন এই যে একবার 39, তাই না? পুরাটা যোগ করে এরপরে দেখাইছে। ক্লিয়ার? এখন আরেকটা ব্যাপার আছে, ধরেন আমরা সামটাকে এই ভিতরে না নিয়ে ফরের মধ্যেও তো নিতে পারতাম, পারতাম না? কি হইতো তাইলে? তাহলে আউটপুটটা কত আসে দেখেন তো? ও, এখন তো আবার এই এই জায়গার থেকে
এটাকে এক্সেস করা যাবে না, দেখছেন? কারণ কি বলছে, কি সাম ইজ নট ডিফাইন্ড, কারণ কি সাম তো ফর লুপের মধ্যে আছে, এই জন্য বাইরে থেকে ওরা পাওয়া যাচ্ছে না, তাই তো? তাহলে ধরেন আমরা সামটা এইখানেই দেই, এইখানেই দেই, ঠিক আছে? এখন যদি দেই, ক্লিয়ার করলাম, দেখেন তো কত আসছে, 12, 13। কেন ভাই? আমার তো 39 আসার কথা, তাই না? প্রথমবার আসবে 12, তারপরে আসবে 25, তারপর আসবে 39, এটা আসার কথা না? 12, 13, 14, মানে যেটা আছে ওইটাই দেখাইলো। বলতে পারবেন? ভেরিয়েবলটা ভিতরে দিছি তো ঠিক আছে, কিন্তু কেন দেখাইলো তাহলে? আমি একটু দেখাই, হ্যাঁ? ধরেন প্রথমে সামের ভ্যালু কত? হ্যাঁ, 0, তাই তো? আচ্ছা, তারপর প্লাস দিল কত? 12। আউটপুট কত? 12, ঠিক আছে? আবার তো লুপের মধ্যে ঢুকলো, ঢুকের পরে 6 নম্বর লাইনে কি দেখতেছে? সাম কত? ওই 0 হয়ে যাচ্ছে না সাম? বারবার যখনই ঢুকতেছে লুপের মধ্যে, তখন থেকে সাম 0 হয়ে যাইতেছে। এই জন্যই তো আমরা এটাকে কোথায় রাখছিলাম? কারণ কি? কারণ লুপ তো আমাদের ভিতরে থাকবে না, বারবার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন সেটা? রিইউজ করতে পারছে। আচ্ছা, তাইলে যদি এটা আমার অ্যারের প্রবলেম দাঁড়ায়, এখন আমরা একটা কাজ করবো, তাহলে আমরা আজকে অবজেক্ট একটু শিখবো, অবজেক্ট এবং ফাংশন দেখবো, ঠিক আছে? অবজেক্ট এবং ফাংশন। তাহলে আমরা একটু দেখি, অবজেক্ট ডট জেএস নামে একটা ফাইল তৈরি করি, অবজেক্ট ডট জেএস করলাম। অবজেক্ট বলতে কি বোঝায়? অ্যারেকে আমরা কিভাবে চিনতে পারি? অবজেক্টকে চিনবো সেকেন্ড ব্র্যাকেট। কি? এখন ধরেন একটা অবজেক্ট তৈরি করলো, অবজেক্ট বলতে কি বোঝায় আগে সেটা বলেন তো আমাকে। আপনি যা কিছু দেখতে পান সবই অবজেক্ট। ধরেন আমি একটা ফাইল একটা তৈরি করলাম, কনস্ট্যান্ট স্টুডেন্ট নামে একটা অবজেক্ট তৈরি করবো, স্টুডেন্ট ইকুয়াল টু দিলাম, কি দিব জানি? কারণ কি, অ্যারে থার্ড ব্র্যাকেট, অবজেক্ট সেকেন্ড ব্র্যাকেট। অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা প্রপার্টি থাকে, একটা ভ্যালু থাকে, বলেন? একটা প্রপার্টি, একটা ভ্যালু, একটা প্রপার্টি। আচ্ছা, কখনো কখনো একটা জিনিস থাকে, যদি একটাই জিনিস থাকে তাহলে ওইটাই প্রপার্টি, ওইটাই ভ্যালু, বুঝতে পারছি? যদি একটা থাকে তাহলে কি করব? ওটাই প্রপার্টি, ওটাই ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখেন, আমি ধরেন স্টুডেন্টের কি কি অবজেক্ট, স্টুডেন্টের কি কি প্রপার্টি থাকতে পারে? একটা আইডি থাকতে পারে, আইডি দিলাম 1। কি থাকতে পারে আর? নেম থাকতে পারে। দেখেন কিভাবে লিখতেছি, দেখছেন প্রপার্টি আর ভ্যালুগুলা? নেম কি হবে? স্ট্রিং দিলাম, ধরেন আবির, ঠিক আছে, কমা। আর কি দিতে পারি বলেন না? সেশন পারি, সেশন ধরেন দিলাম 2012 থেকে 2013, ঠিক আছে? এরপরে ধরেন একটা কমা দিলাম, ওকে? প্রতিটা প্রপার্টি, অবজেক্ট প্রপার্টির পরে একটা করে কি হবে? অবশ্যই এটা দিতে হবে, মাস না দিলে হবে না, না দিলে এরর দিবে। আর কি দিতে পারি? নেম, হ্যাঁ, ক্লাস, ক্লাস না, আমরা সেকশন দিলাম, অথবা কোর্স দিলাম, ঠিক আছে? কোর্স। আচ্ছা, কোর্স একাধিক হয় না? তাহলে একাধিক জিনিস যদি আমি একটার মধ্যে, একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, তাহলে কি করি? কোর্স তো একাধিক হতে পারে, একটা হতে পারে, অনেকগুলো কোর্স না? তাহলে সেই কোর্সগুলোকে আমি একটা জিনিসের মধ্যে রাখবো, কি করতে পারি? অ্যারে। আপনি যখন, আমি গতকালকে এটা বলছিলাম আপনাদের, ভুলে গেছেন না? আমার যখন অনেকগুলো ভ্যারিয়েবল থাকবে, আমি সবগুলোকে একটার মধ্যে ঢোকাইতে চাই, তাহলে কি করব? 100টা নাম আছে আমার, 100 জনের 100টা ভ্যারিয়েবল লিখবো, একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট অ্যারে বানাইলেই তো হয়ে গেল। তাহলে কোর্স কি হতে পারে? আমার একটা অ্যারে হতে পারে, বুঝতে পারছি? তাহলে একটা কোর্স দিলাম ধরেন সিএসই, আরেকটা কোর্স দিলাম ইসিই, একটা কোর্স দিলাম ইংলিশ, একটা কোর্স দিলাম এমই মেকানিক্যাল, হতে পারে না? প্রত্যেকটা কিভাবে দিছি? স্ট্রিং আকারে, হ্যাঁ?
স্ট্রিং এর হ্যাঁ স্ট্রিং দিয়ে কমার মধ্যে দিছি দুইটা স্ট্রিং এর মাঝখানে একটা কমা দিছি। এখন এখানে কিন্তু কমা দেই নাই, দিছি কমা দিলাম। কোর্সের পর আর কি দিতে পারি? অ্যাড্রেস দিতে পারি, পারি না? আচ্ছা অ্যাড্রেসের মধ্যে আর কি কি প্রপার্টি থাকতে পারে? অ্যাড্রেস কি 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 অ্যাড্রেস দিতে পারে? আপনার অ্যাড্রেস কি একটা না একাধিক? অ্যাড্রেস এক লাইনে অ্যাড্রেস বলতে পারবেন? আপনি একটা ওয়ার্ড দিয়ে অ্যাড্রেস বলতে পারবেন? কখনো পারবেন? তাহলে অ্যাড্রেসের মধ্যে অনেক কিছু থাকে। কি কি থাকে? রোড থাকে, মানে প্রথমেই করতে আসে, প্রথমে আপনার বিভাগ, ডিভিশন, তারপর আসে আপনার ডিস্ট্রিক্ট, জেলা, তারপর ইউনিয়ন, থানা ইউনিয়ন, তারপর আপনার রোড নাম্বার, বাড়ি নাম্বার, এগুলো লাগে না? তাহলে অ্যাড্রেস নিজেও আরেকটা হচ্ছে অবজেক্ট, আপনি চিন্তা করেন, তাই না? যদি আমি অ্যাড্রেসের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপর প্রথমে কি দিব? ডিভিশন। ডিভিশন ধরেন দিলাম বরিশাল। তাহলে অ্যাড্রেস কি নিজেই একটা অবজেক্ট না? বুঝতে পারছি? ডিভিশনের পরে আর কি থাকতে পারে? ডিস্ট্রিক্ট থাকতে পারে, ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট দিলাম হচ্ছে ধরেন সদর, তাই না? বরিশাল সদর। তারপর আর কি থাকতে পারে? হ্যাঁ, রোড নাম্বার, বা হচ্ছে ধরেন আপনি দিতে পারেন ভিলেজ। ভিলেজ দিলাম হচ্ছে নতুল্লাবাদ, তাই তো? আর কি লিখতে পারি? ওয়ার্ড নম্বর, ধরেন ওয়ার্ড নাম্বার দিলাম 12, 12 নম্বর ওয়ার্ড, তাই না? আর কি দিতে পারি? রোড দিতে পারি, 2 নম্বর রোড, তাই না? তাহলে অ্যাড্রেস কি নিজেই একটা অবজেক্ট। এই অবজেক্টের পরে তাহলে আমি আরেকটা দিলাম, এন্টার দিলাম। এবার আমরা আর কি দিতে পারি বলেন তো? একটা বুলিয়ান ভ্যালু দিব যে সে ম্যারিড কিনা, তাই না? যদি ট্রু হয় তাহলে সে ম্যারিড, ফলস হইলে ম্যারিড না, তাই তো? আর কি দিতে পারি? এই তো মোটামুটি আমার দাঁড়াইছে, একটা অবজেক্ট দাঁড়াইছে কিনা বলেন? এটা একজনের পুরো একজনের ইনফরমেশন দাঁড়াই গেছে না এই জায়গায় ভাই? আপনি চাইলে আপনার নিজের ইনফরমেশন এখানে দাঁড় করাতে পারবেন না? বুঝতে পারছি? পারছি? আচ্ছা এখন কথা হচ্ছে, অবজেক্ট আমি বানাইলাম, অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করব কিভাবে? অবজেক্টের মধ্যে দুইটা ভাবে অ্যাক্সেস করা যায়, একটা ডট দিয়ে, আরেকটা সুন্দর জিনিস আছে দেখেন। তাহলে আমি প্রথমে এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে ঢুকতে চাই। স্টুডেন্টের মধ্যে আমি দেখতে চাই যে আমি যে স্টুডেন্টটা লিখছি সেটার আইডি নাম্বার কত বা তার নাম কি। তাহলে ধরেন প্রথমে লিখলাম কনসোল লগ, কি জন্য লিখলাম? কারণ আউটপুট দেখতে হবে আমার। এরপরে কার কার ডাটা দেখবো? স্টুডেন্ট। তাহলে প্রথমে কোন ভ্যারিয়েবলের নাম? ভ্যারিয়েবলের নাম কি? স্টুডেন্ট। ঠিক আছে? তারপর কি বলছিলাম? ডট দিতে বলছিলাম, একটা ডট। এখন দেখেন আমি কি দেখতে চাইছি? আইডি। এই আইডি চলে আসছে, দেখছেন? দিলাম, একটু যাই, নোড অবজেক্ট ডট জেএস, দেখেন তো আইডি কত বলছে? বলছে। একইভাবে যদি আপনি আইডির পরে কি দেখতে চান, আইডিটা সরাই দিলেন, আবার একটা ডট দিলেন, কি দেখতে চান? কোর্স দেখতে চান, পারি না? অথবা নেম দেখতে চাই, ধরেন কি দেখবো? নেম। তাহলে এই জায়গায় আসি, কি আসছে? নাম আবির। আমার ভ্যারিয়েবলে না না, আমরা এটা এইভাবেই করবো। দুইটা আউটপুট দেখতে চাইলে এই যে দুইটা কনসোল লগ লিখবো, বা পাশাপাশিও লিখতে পারি কমা দিয়া। ঠিক আছে? এখন ধরেন আমি কোর্স দেখতে চাই, কি? কোর্স। আচ্ছা ভাই কোর্স কি ছিল জানি? কোর্সের ডেটা টাইপ কি ছিল? অ্যারে। কোর্সের ডেটা টাইপ অ্যারে। অ্যারেকে কিভাবে অ্যাক্সেস করতে হয়? তাহলে কোর্সের পরে কি দিব? তারপরে কি দিব? তারপরে আমি যেই যত নাম্বার কোর্সটা দেখতে চাই ওই নাম্বারটা দিব। ধরেন 3 নাম্বার কোর্সটা দেখতে চাই, বুঝছি? এই যে এখন কিন্তু আস্তে আস্তে কমপ্লেক্স হচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে, চেক দেখে চিনতে হবে যে অ্যারে কোনটা, অবজেক্ট কোনটা, ফাংশন কোনটা, তাই না? তাহলে কোর্স যদি একটা অ্যারে ছিল, থার্ড ব্র্যাকেট দিছি অ্যাক্সেস করার জন্য, তাহলে অবজেক্ট অ্যাক্সেসের জন্য ডট, অ্যারে অ্যাক্সেসের জন্য থার্ড ব্র্যাকেট। এবার দেখেন, এই দেখেন 3 নাম্বার কোর্স ছিল মেকানিক্যাল, দেখেন তো ভাই 3 নাম্বার কোর্সটা 4 নাম্বার কোর্স মেকানিক্যাল কিনা, এই লাস্টেরটা 3 মানে তো 4,
তাই না? 0 থেকে স্টার্ট। বুঝতে পারছি? এবার ধরেন কোর্স দেখছি ঠিক আছে, অ্যাড্রেস দেখতে চাই। অ্যাড্রেস পুরাটা দেখতে চাই না তাও আবার। অ্যাড্রেসের মধ্যে শুধুমাত্র আমি সে কোন ডিস্ট্রিক্টে থাকে সেটা দেখতে চাই। তাহলে স্টুডেন্ট ডট প্রথমে কিসে অ্যাড্রেস। অ্যাড্রেস আবার কি? একটা অ্যাড্রেস আরেকটা অবজেক্ট। একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ঢুকতে হলে তাহলে কি দিব? অ্যাক্সেস করতেছি। অ্যাক্সেস করি কি দিয়ে? অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করি কি দিয়ে? ডট দিয়ে। তাহলে একটা অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করছি ডট দিয়ে, আরেকটা অবজেক্টের মধ্যে যদি অ্যাক্সেস করতে চাই আবার ডট দিব। বুঝতে পারছি? আবার ডট। এই চলে আসছে, দেখছেন? কি দেখবো? ডিস্ট্রিক্ট দেখবো বা ভিলেজ বা ডিভিশন যেটাই হোক। দেখেন তো সদর আসছে। তাইলে অ্যারে অ্যাক্সেস অবজেক্ট অ্যাক্সেস বুঝতে পারছি। আপনারা একটু তৈরি করেন তো, তৈরি করে দেখান আমাকে। দুইটা বানাবেন আপনারা। স্টুডেন্ট কম থাকলে ক্লাস দ্রুত করানো যায়, বেশি থাকলে শেষ হয় না। আচ্ছা, অ্যারে অফ অবজেক্টস, হ্যাঁ। And আমি কি বলছিলাম? কনস্ট্যান্ট একটা স্টুডেন্টস নামে একটা অ্যারে নিব। কি নামে? স্টুডেন্টস কি প্লুরাল না সিঙ্গুলার? কি নিব? অ্যারে নিছি। এখন আমার একটা স্টুডেন্টের ডাটা বানানো আছে কিনা, তাহলে আমার শুধুমাত্র ডান পাশের ইকুয়াল সাইনের পরের অংশটুকু নিব আমরা। বলেন কোন অংশ? ইকুয়াল সাইনের পরের অংশ। কন্ট্রোল সি, এই যে ধরেন এখানে বসায় দিলাম, ঠিক আছে। এরপরে কমা দিলাম, ওকে। আবার একইভাবে কি করব? এটার মতো ধরেন আরেকটা বানাইতে পারি, পারি কি না? কারণ কি দুইটা অ্যারের মধ্যে একটা কমা থাকে, দুইটা অবজেক্ট অ্যারের দুইটা এলিমেন্টের মধ্যে একটা কমা থাকে। তাহলে এখন এটা স্টুডেন্ট 2 হয়ে গেল, তাহলে আইডি নাম্বার কত? 2। এই নামটা ধরেন আমি চেঞ্জ করতে পারি, সেশন চেঞ্জ করতে পারি, আরো ইত্যাদি যেগুলো চেঞ্জ করতে পারি কিনা বলেন। একইভাবে আরেকবার কি করতে পারি? আরো বানাইতে পারি কিনা? কথা বলে না। এই যে, তাহলে এটা কত হবে? এরকম 100টা ডাটা আমি বানাইতে পারি না? শুধু আমার, আপনি চিন্তা করেন ডান পাশের জিনিস বাম পাশের জিনিসগুলো কিন্তু সব একই থাকবে। প্রত্যেকের আইডি থাকবে, প্রত্যেকের নেম থাকবে, প্রত্যেকের সেশন থাকবে, প্রত্যেকের কোর্স থাকবে, প্রত্যেকের অ্যাড্রেস থাকবে, প্রত্যেকের ডিভিশন থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, ম্যারিড যেটা আছে সেটাও থাকবে। কিন্তু প্রপার্টিগুলো এক থাকবে। চেঞ্জ তাহলে কি থাকবে? আলাদা কি থাকবে? প্রপার্টিগুলো সব একই, ভ্যালুগুলো আলাদা। বলেন ভ্যালুগুলো আলাদা না। ধরেন ভাই আমি এই ব্যক্তি যে কোর্স করতেছে এ তো সেই কোর্স নাও করতে পারে, বলেন। আবার এ যে সেশনের সে তো এই সেশনের নাও হতে পারে, পারে কি না? তাহলে কি প্রপার্টিগুলো একই কিন্তু ভ্যালুগুলা, বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন যদি এটাকে আমরা অ্যাক্সেস করতে যাই তাহলে কি করব বলেন তো? এটা যদি একটা অ্যারে, কিভাবে অ্যাক্সেস করব? আচ্ছা ধরেন আমরা ট্রাভার্স করব, থার্ড প্যাকেট দিয়ে যাব, তাহলে কি করব? অ্যারেটি ট্রাভার্স করতে কি দিয়ে? অ্যারের এলিমেন্টগুলোকে আমরা ট্রাভার্স করে বের করে আনতে পারি কি দিয়ে? লুপ দিয়ে। থার্ড ব্র্যাকেট দিয়ে তো অ্যাক্সেস করি, ট্রাভার্স করি লুপ দিয়ে। তাহলে কোন লুপ শিখছিলাম কিছুক্ষণ আগে? ফর অফ। তাহলে ফরের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপর কি দেই? লেট। এটা যে আমার কিসের ডেটা? কিসের ডেটা? স্টুডেন্টস এর ডেটা, তাই তো ভাই? তাহলে স্টুডেন্টস এর ডেটা হলে আমি এখানে কি দিব? সিঙ্গুলার না প্লুরাল দিব? সিঙ্গুলার দিব। লেট স্টুডেন্ট অফ স্টুডেন্টস, তাই না? তারপর কি করব? কনসোল লক করব। কাকে? স্টুডেন্টকে নাকি? আচ্ছা, স্টুডেন্টকে করলাম, তাহলে স্টুডেন্ট কি একটা অবজেক্ট নাকি অ্যারে? স্টুডেন্ট সিঙ্গেল, প্লুরাল যেটা সেটা তো অ্যারে, কিন্তু সিঙ্গুলার যেটা সেটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করি কি দিয়ে? বলেন। তাহলে স্টুডেন্ট ডট কি, এই দেখেন চলে আসছে, দেখছেন? ধরেন স্টুডেন্ট ডট আইডি দেই, দিছি। এখন দেখেন আমি একটু এটা ওপেন করি, নোট
এরর আছে, একটু দাঁড়ান। এটা কেন আসছে? হ্যাঁ, নোড অ্যারে অফ অবজেক্টস ডট জেএস। দেখেন তো ৩টা আইডি আসছে। তার মানে আমার লেয়ারগুলো আপনি চিন্তা করেন। প্রথমে আমার একটা লেয়ার ছিল অ্যারের লেয়ার, তারপরে একটা লেয়ার আছে কিসের? অবজেক্টের লেয়ার, তাই তো? ওই অবজেক্টের মধ্যে আবার কোর্স নামে একটা কি ছিল? কোর্স কি ছিল? একটা অ্যারে। থাকতে পারে না? সে অ্যারে থাকুক না, আমি যে দিলাম ৩ নাম্বার কোর্স কোনটা? দেখেন একটার আসছে আনডিফাইন্ড। কেন ভাই? কারণ ওটা ৩ নাম্বার নাই, তাই না? কারণ আমি কি একজনের দুইটা থেকে আলাদা করে দিছিলাম না? এখন ধরেন ও ৩ নাম্বার না দিয়ে ২ দিলাম, ধরেন দেখি ২ নাম্বার আছে কিনা। ২ নাম্বারও আনডিফাইন্ড। তাহলে দেখি ১ দিয়ে দেখি। এই যে একে দেখেন প্রথমটা ইসি ইসি, তারপরটা মেকানিক্যাল, তারপরে আবার ইসি, যেহেতু সেটা চেঞ্জ করি নাই। বুঝতে পারছি? অ্যারে অফ অবজেক্টস বুঝছি। একটু করেন তো, অ্যারে অফ অবজেক্ট বানান আপনারা। ফাংশনের একটা কিওয়ার্ড, একটা ফাংশনের নাম, আরেকটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর তারপর সেকেন্ড ব্র্যাকেট। এটা কি পার্ট? ফাংশনের বডি, ডিক্লারেশন বা বডি। আর তারপরে হচ্ছে ফাংশনের কল। তা কল করি আমরা, কাউকে যদি কল করি তাহলে কি দিয়ে কল করি? নাম দিয়ে। তাহলে অবশ্যই ফাংশনের নাম দিয়ে কল করলাম। কল করার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেখানেই দেখবো বুঝবো এটা একটা ফাংশনের কল। তাহলে থার্ড ব্র্যাকেট অ্যারে, সেকেন্ড ব্র্যাকেট অবজেক্ট, ফার্স্ট ব্র্যাকেট ফাংশন। বুঝতে পারছি? মনে থাকবে? আচ্ছা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এরকম ভাবে যখনই থাকবে তখনই বুঝবো সেটা একটা ফাংশনের কল। আইদার ফাংশনটা বিল্ট ইন অলরেডি বানানো, যেটা জাভাস্ক্রিপ্ট বানায় রাখছে, অথবা আমার নিজের ইউজার ডিফল্ট বা ইউজার ডিফাইন্ড ফাংশন। এইখানে যে ফাংশনটা লিখছি সেটা কি? বিল্ট ইন ফাংশন না ইউজার ডিফাইন্ড? ইউজার ডিফাইন্ড, মানে আমি বানাইছি, আমি একজন ইউজার, এই জন্য এটাকে বলে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর যেটা ওরা বানায় রাখছে সেটাকে বলে বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন। বুঝতে পারছি? তো বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশনকে মূলত মেথড বলা হয়। কি বলা হয়? মেথড। আচ্ছা, তাহলে এখন আমার এটার কাজ কি? সাম করবে, 2টা নাম্বার যোগ করবে। তাহলে যোগ করে আউটপুট দেখতে হলে আমাকে কি করতে হবে? কনসোল লগ অবশ্যই করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, ফাংশনের কল যদি আপনি না করেন তাহলে ফাংশনটা আউটপুট দিবে না। কি দিবে না? আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফাংশনের মধ্যে একটা রিটার্ন থাকে। কোনো একটা ফাংশনকে একটা কাজ দিলে সে আপনাকে কাজটা করে রিটার্ন দেয়। তাহলে কাজটা দিব হচ্ছে আমরা ফাংশনের বডির মধ্যে বা ডিক্লারেশন পার্টে। ঠিক আছে? কোথায় দিব? বডির মধ্যে বা ডিক্লারেশন পার্টে। এবং রিটার্নটা সবসময় অন সবার নিচে হবে। কোথায় হবে? তাহলে ধরেন আমার এইখানে যে ফাংশনটা আমি দিছি সেটা একটা সাম ফাংশন। এ কি করবে? 2টা নাম্বারকে যোগ করবে। ধরেন আমি একটা 2টা নাম্বার দিলাম, কনস্ট্যান্ট a ইকুয়ালস টু 10, কনস্ট্যান্ট b ইকুয়ালস টু 20। তাহলে ও কি রিটার্ন করবে? রিটার্ন a প্লাস b, তাই তো? এটা রিটার্ন করবে। রিটার্ন করলে আমাকে এই কল যদি আমি না করি তাহলে কি আউটপুট দেখতে পাবো না। আবার যদি রিটার্নও না করি তাও আমরা আউটপুট দেখতে পাবো না। এখন রিটার্ন করতে, আউটপুট দেখার জন্য আবার আমাকে কি করতে হয়? কনসোল লক করা লাগে, তাই না? তাহলে আমি ধরেন এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখলাম, কনস্ট্যান্ট রেজাল্ট। কি দিলাম? ইকুয়ালস টু রেজাল্টের মধ্যে সামটাকে কল করছি। এখন আমি চাইলে রেজাল্টটাকে কনসোল লক করতে পারি। ঠিক আছে? তাহলে কি আমার এই ফাংশনটা আউটপুট দেখতে পাবো। তাহলে এখন যদি আমি আসি, পুরাটা ক্লিয়ার করে দিলাম। নোড ফাংশন ডট জেএস। দেখেন তো আউটপুট কত আসছে? আসছে 30। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন এই ফাংশনটা কি করলো? 2টা নাম্বার যোগ করছে। তাহলে আমি সেম টু সেম ধরেন আবার আরেকটা ফাংশন লিখলাম। তাহলে ফাংশনের বডিটা চেঞ্জ করলেই তো হচ্ছে নাকি? একটা ফাংশন লিখলাম, এখানে লিখলাম সাব। সাব মানে কি? সাবট্রাকশন, বিয়োগ। তাহলে এই জায়গায় কি দিয়ে দিব? বিয়োগ। তাহলে সামের জায়গায় কত বসাইলাম? সাব। আউটপুট দেখতে চাইলে
নোট ফাংশন ডট জেএস এখন কত আসছে -10 দেখছেন বুঝতে পারছি তাহলে আপনারা দুইটা বানান তো বডির মধ্যে আর আর্গুমেন্ট কোথায় তাহলে প্যারামিটার হচ্ছে ফাংশনের বডির মধ্যে আর্গুমেন্ট হচ্ছে ফাংশনের কলে তাহলে আমি যদি একটা ফাংশনের মধ্যে দিয়ে কোনো একটা ডাটাকে রিসিভ করতে চাই তাহলে কি করব ওই ফাংশনকে কল করে কল পার্টের মধ্য দিয়ে ওই জিনিসটাকে পাঠাবো এবং বডির মধ্যে সেটা রিসিভ করব মনে থাকবে আবারও বলি যদি একটা ফাংশনের বডিতে আমি যদি কোনো কিছু পেতে চাই তাহলে সেটা কিভাবে পাবো ফাংশনের বডির মধ্যে যদি কোনো একটা কিছু পেতে চাই তাহলে কিভাবে পাবো ফাংশনের কলের মধ্যে দিয়ে সেটাকে পাঠাবো আর রিসিভ করব কোথায় বডির মধ্যে বুঝতে পারছি তার মানে এই জায়গা থেকে পাঠানো হয় এখান থেকে রিসিভ হয় শুধু নাম্বারই না ধরেন আমরা এখানে শুধু নাম্বারই না আমি রিটার্ন করব ধরেন এ রিটার্ন করলাম এর মান কত ভাই ধরেন এটা সরাই দিলাম আবার দিলাম দেখেন তো এর মান কত 100 আচ্ছা আমি 100 না পাঠাই ধরেন আমি এখানে একজনের নাম পাঠাইলাম তাহলে এখন কত আসবে তামিদ 120টা আমি এখানে রিটার্ন করি না রিটার্ন করছি বুঝতে পারছি কারণ আমি যে কোনো কিছু ফাংশনের বডির মধ্যে যদি পাইতে চাই তাহলে সেটাকে কোথায় দিয়ে দিতে পারি বুঝতে পারছি বুঝছি এটা ভালো করে মাথায় ঢুকায় রাখবেন পরবর্তীতে কাজে দিবে আবার ধরেন এখানে যদি আমি একটা অ্যারে দিতে চাই ধরেন এটা থাকুক এটাতে একটা অ্যারে এই জায়গায় ধরেন একটা দিলাম তাহমিদ একটা দিলাম এরকম কিছুটা দিলাম এরকম কিছুটা দিলাম ওকে এখন তাহলে আমি এর মধ্যে কাকে পাবো বলেন তো শুধু তাহমিদকে পাবো কারণ এর মানটা তো একটা অ্যারে তাই না দেখেন তো আমি দেখি একটু যাই দেখেন এই যে তিনটাকেই পাইছি আর বি এর মধ্যে কাকে পাবো বুঝতে পারছি ভাই আর এ কে আমি কি করতে পারি ধরেন এখন আমি একটা কাজ করি আমি একটা লুপ চালাই এই জায়গায় ফর লেট নেম অফ এ তাই না তাহলে কি দিব এই দিলাম রিটার্ন প্রত্যেকবার কোনটা রিটার্ন করবে কি দিব রিটার্ন বলে না কেন এ দিব না নেম দিব এর মধ্যে কারা আছে এরা আছে আমি লুপ চালাইলাম কেন লুপ কেন চালাইছি অ্যারের এলিমেন্টগুলোকে বের করার জন্য তাহলে এখন কারে দিব এ দিলে তো আবার ওরাই চলে আসবে লেট নেম অফ এ বা নেম অফ ধরেন দিলাম অ্যারে এখানে এখানে এ দিলে এখানেও অ্যারে দিতে হবে ঠিক আছে বুঝছি তাহলে রিটার্ন দিব নেম নেম দিলে দেখেন প্রত্যেকের নাম চলে আসবে আলাদা আলাদা দেখেন প্রথমে একটা আসছে তাহমিদ কারণ কি ফাংশনটা কল হয়েছে একবার আমার কথা বুঝতে পারছেন এই জন্য একবারই রিটার্ন করে দিছে নেম ক্লিয়ার বুঝতে পারছি একবার পাইছে একবার রিটার্ন করে দিছে পরের বার আর আসে নাই ক্লিয়ার আচ্ছা তাহলে আমি যদি কোনো একটা কিছুকে ফাংশনের বডি থেকে রিসিভ করতে চাই তাহলে যে জিনিসটাকে রিসিভ করতে চাই ওটাকে কোন জায়গা দিয়ে পাঠাবো ফাংশনের কল দিয়ে ঠিক আছে তাহলে আমি সেটা বডিতে রিসিভ করতে পারবো ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত থাক